বৃন্দাবনে কি আপনারা বেড়াতে গিয়েছেন? কারা কারা গিয়েছেন হাত তুলুন তো দেখি। সত্যি কি বেড়াতে গিয়েছিলেন? ওটা কি বেড়াবার জায়গা? এই জন্য প্রশ্নটা রাখলাম। বৃন্দাবনটা কি বেড়ানোর জায়গা? আমি বললাম বেড়াতে গিয়েছিলেন, বলে হ্যাঁ। ওটা বেড়ানোর জায়গা নয়, কিসের জায়গা? হ্যাঁ বলুন, কি বৃন্দাবনে কি করতে যায় মানুষ? আমাদের কটা ধাম? ধাম কটা? 4টে। বৃন্দাবন কি ধাম? হ্যাঁ, 4 যুগে 4টে ধাম, তাই না বাবা? তা 4 যুগে যদি 4টে ধাম হয়, বৃন্দাবন কি ধাম? কোনটা কোনটা? সত্যযুগে বৈদ্রীনাথ, তাই না? হ্যাঁ। আর ত্রেতা যুগে রামেশ্বরম, আর দাপর যুগে দ্বারকা, আর কলি যুগে জগন্নাথ যেখানে থাকে কি পুরী ধাম। কিন্তু বৃন্দাবন হচ্ছে প্রবেশের জায়গা, সেখানে প্রবেশ করতে হয়। আশ্রয়ের জায়গা, যেমন গুরুচরণ ধরলে কৃপা পাওয়া যায়, তেমন বৃন্দাবনে প্রবেশ করতে পারলে রাধা রানীর চরণ লাভ করা যায়। রাধে রাধে। দেখুন, যারা এত সুন্দর প্রাণ দিয়ে মন দিয়ে, তাই না বাবা? অনেকের কোটি কোটি টাকা আছে, কিন্তু সবাই কি কৃষ্ণ সেবায় লাগাতে পারে? বলুন তো। কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা দিয়ে কুকুর কিনে তাকে লালন পালন করে তার কিভাবে খেতে দিতে হয়, তাকে কিভাবে যত্ন করতে হয়। কুকুরকে যত্ন করছে, ও মা, কুকুর কি যাওয়ার সময় গালে জল দেবে? হ্যাঁ, মোটরসাইকেলে নিয়ে। হ্যাঁ, কুকুর কি যাওয়ার সময় গালে জল দেবেন? দেখুন, হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে কুকুর কিনে বাড়িতে পুষছে। কিন্তু ভগবান সেবার জন্য যদি গৃহের ধারে কেউ আসে, বাবা তাড়াতাড়ি মাপ করো, কিংবা ওখান থেকে 10টা টাকা দিয়ে বিদায় করে দেয়। কেন? ও পয়সা গোবিন্দ সেবায় লাগবে, আর নিজের পয়সাগুলো কুকুর সেবায় লাগছে। তুইও যেমন কুকুর সেবায় লাগিয়ে বড় হচ্ছিস, বাবা সে জন্মেও আছে, ও জন্মেও তোকে কুকুর হয়ে আসতে হবে ভগবানকে সেবা করার জন্য। সেই জন্য মানুষ হয়েছ, মানুষের সেবা করো। দাস হয়েছ, দাসের সেবা করো। যদি তুমি ভগবানকে সেবা না করতে পারো, তুমি তো দাস হতে পারোনি। তাহলে ভগবানকে সেবা করতে গেলে মন থেকে সেবা করতে দিতে হয়, সেবা দিতে হয়। কেন জানেন? আচ্ছা বাবা বলুন তো, ভগবানকে প্রসাদ দিতে গেলে হাতে যেটা থাকে ভগবানের সেবার আগে, তাকে কি বলে? হাতে যখন থাকে, হাতে আছে, ভগবানকে দেব, কি বলে? ও মায়েরা, ভগবানকে দেব প্রসাদটা হাতে নিয়েছি, কি বলে? যতক্ষণ নিজের আয়ত্তে থাকবে, এই দেহের মধ্যে থাকবে, তখন তাকে বলে ভোগ। সারা জীবন শুধু ভোগ করে গেলাম, কিন্তু কিছু তার জন্য করতে পারলাম না। সেই জন্য হাতের মাঝে যতক্ষণ থাকে সেটা হয় ভোগ, ভগবানকে দিলে হয় প্রসাদ, আর ভগবানের নিবেদন হয়ে গেলে তখন হয় সেটা মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই জন্য দেখুন, ভগবানকে দিতে গেলে মহাপ্রসাদ দিতে হয়। তাই আজ যশোমতী মাতা আমার ভগবানকে সেবা দেবে বলে যখন মন্থন দণ্ডটি হাতে নিয়ে ওই মন্থনাগারে গেলেন, বাবা ভগবানের সেবা দিতে গেলে যেমন তেমনভাবে তো দেওয়া যায় না, যাই ভগবানকে ডাকতে গেলে নয়নের জল ফেলে ডাকতে হয়। এবার যশোমতী মা আমার ভগবানকে ডাকছে, কেমনভাবে গো? হে বিপদ ভঞ্জন মধুসূদন, হে নারায়ণ, আমি তো সাধন ভজনে জানি না, আমি তো তোমায় ডাকিতে জানি না, তাই মধুসূদন আমি যেমন ভাবে তোমায় ডাকি, কৃপা করে আমার প্রসাদে নিয়ে, আর তুমি আমার গোপালকে ভালো রেখো। যেই না বলেছে আমার গোপালকে ভালো রেখো, ওমা গোপাল ছিল ঘুমিয়ে, এখন গোপালকে যেই না ডেকেছে, ভগবানকে ডাকলে ভগবান থাকতে পারে? যশোমতী মাতা যেই ডেকেছে, ছুটতে ছুটতে গোপাল এসে মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, আমাকে ডাকলে কেন?
ও গোপাল, আমি তোকে কখন ডেকেছি বাবা? আমি তো বিপদ ভঞ্জন মধুসূদনকে ডেকেছি। ও আমাকে ডাকুনি? আচ্ছা বেশ বেশ। ও মা, আমার ক্ষুধা পেয়েছে, দাও দাও আমায় একটু নবনী দাও তো দেখি। আহা, মা গোপালকে জড়িয়ে ধরে বলছে, গোপাল রে, যার ঘরে নবলক্ষ ধেনু তার কি নবনীর অভাব হয় রে বাবা? আহা, এই যে যার ঘরে নবলক্ষ ধেনু, এই যে অহংকার, এই অহংকার আমার ভগবান নিতে পারলেন না। মা, তোমার ঘরে নবলক্ষ ধেনু, তাই তোমার নবনীর অভাব নেই। ও মা, নবনীর অভাব যদি তোমার না হবে তবে দেখি তুমি আমার নবনী দিয়ে। ও মা, মায়ের হাতটা ধরে বলছে, মা শোনো শোনো, তুমি যে আমায় নবনী দেবে, ও মা তোমার নবনীটা না আমার উদর পূরণ করে দিতে হবে না, তুমি আমার কর পূরণ করে নবনী দাও। উদর পূরণ করতে হবে না, তুমি আমার কর দুটো পূরণ করো তো দেখি। এইবার যশোমতী মাতা বলছি, ওরে গোপাল, তোর এত ছোট্ট দুটো হাতে এই যে কর কোথায় নবনী রাখবি বাবা? এক ভাণ্ড নবনী তাই তুই নিয়ে পারিস? হ্যাঁ? এইবার গোপাল বলছে, মা যাও, আমার জন্য তুমি নবনী নিয়ে এসো। এইবার গোপালকে সেবা দেবে বলে মা কি করেছে, এক ভাণ্ড নবনী নিয়ে এসেছে। কারণ গোপাল তো এক ভাণ্ড নবনী তাই নিতে পারে না, সেবা করতে পারে না, কারণ গোপাল তো সব দিকে যেতে হয় গোপালের। এখন কি করেছে, মায়ের সামনে দুটো কর পেতেছে বাবা, কিন্তু অন্তরালে বিশ্বজোড়া কর পেতেছে। মা, এইবার তুমি নবনী দিয়ে বোঝো। এইবার মা কি করছে, যশোমতী মাতা আমার গোপালের যেই নাই এক ভাণ্ড নবনী দিয়েছে করে, ও মা দেখতে দেখতে নবনী কোথাও চলে গেল। মা বলছে, গোপাল, আমি যে নবনী তোর হাতে দিলাম, তোর করে দিলাম, কিন্তু দিতে দিতে নবনীটা কোথায় গেল? আমি কি করে বলবো মা? তুমি যে বললে তোমার নবলক্ষ ধেনু আছে, তুমি যাও আমাকে নবলক্ষ ধেনু নবনী নিয়ে এসো, যাও। আর এক ভাণ্ড আনছে মা ছুটতে ছুটতে, যেই না গোপালের করে দিয়েছে মা, নবনী দেওয়া মাত্রই নবনী আর নেই। গোপাল বলছে, মা আর কই আর নেই? ও গোপাল, এখনো নবনী আছে, নিয়ে এসো মা। এক ভাণ্ড নবনী নারায়ণের জন্য রেখে আর সমস্ত নবনীগুলো এনে গোপালের যেই না করে ঢেলে দিচ্ছে। গোপাল যে আমার বিশ্বজোড়া কর পেতে রেখেছে, যেই না নবনীটা ঢেলে দিয়েছে, মা তাকিয়ে আছে গোপালের দিকে। গোপাল, আমি এক ভাণ্ড নাই, দুই ভাণ্ড নয়, আমি অধিক ভাণ্ড এনে তোর করে ঢেলে দিলাম গোপাল। তোর উদর পূরণ করার কথা দূরের কথা, তোর বদনে এক ফোঁটা নবনী নাই। ওরে গোপাল, তোর করের নবনী করে চলে যাচ্ছে। গোপালের কি হয়েছে তোর? মা যশোমতী মাতা গোপালের যখন উদর পূরণ হয়নি, কর থেকে করে চলে যাচ্ছে, মা আমার মনে মনে ভাবছে, আজ বুঝি গোপালের কোনো রকম কোনো ভয় পেয়েছে, বা আসরিক শক্তিতে ধরেছে, বা হাওয়া বাতাস লেগেছে, না হলে নবনীটা যাবে কোথায়? মা যশোমতী সেই নারায়ণের কাছে গিয়ে নবনীর ভাণ্ডটা নিয়ে সঙ্গে গোপালকে নিয়ে ঠাকুর ঘরে গেছে। ও মায়েরা, আমরা আমাদের সন্তানকে নিয়ে ঠাকুর ঘরে যাই? হ্যাঁ, সন্ধে দেওয়ার সময় ঠাকুর ঘরে যাই? বলুন তো, যান আপনারা? সন্তানকে তখন কি করতে হয়? বই পড়তে হয়। কেন? শিক্ষিত হতে হবে। শিক্ষিত হলে কখনো মানুষ হওয়া যায় না। শিক্ষিত হওয়া যায় সে যদি মানুষ হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু অনেক ডাক্তারের বাবা বলে, খোকারে ডাক্তার হয়েছিস বটে, মানুষ হতে পারিস নি। তাহলে মানুষ হতে গেলে আমার ভগবানের চরণে নিয়ে যেতে হবে। সে যেন গোবিন্দ চেনে, গোপাল চেনে, সে যেন মানুষকে চেনে, সে যেন ভক্তি করে সবাইকে। মা যদি সন্ধেবেলা 10টা মিনিট নষ্ট করে খোকার হাতটা ধরে ঠাকুর ঘরে নিয়ে যায়, বাবা 10 মিনিট পরে তুই বই পড়িস, কিন্তু এই 10টা মিনিট আমার সঙ্গে ঠাকুর ঘরে চল, আমি কেমন করে আরতি করে তুই দেখবি, আমি কেমন করে ভগবানকে তুই দেখবি। আমি যেদিন থাকবো না সেদিন তুই আমার ভগবানকে সেবা দিবি। যদি কোনো মা সন্তানকে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে বলতে পারে, দেখবেন মায়েরা, আমি তো বড় অভাগিনী,
দেখবেন সেই সন্তান মায়ের সঙ্গে একদিন দুদিন তিন দিন যাওয়ার পর মাকে আর সন্তানকে ডাকতে হবে না। ঠিক সন্ধ্যা হলে সেই সন্তান ঠাকুর ঘরে চলে আসবে যে আমার আরতির সময় হয়েছে, যাই একবার ভগবানকে প্রণাম করে আসি। সেই জন্য বললেন এভরি ওয়ার এ ফুল মাদার গুড মম তো গুড সন। যদি মা ভালো হয় তাহলে সন্তান ভালো হবে, যদি মা ভালো না হয় সন্তান ভালো হবে। আজ মা আমার সন্তানের হাতটা ধরে গোপালের হাতটা ধরে নারায়ণের কাছে নিয়ে গেছে। হে নারায়ণ, হে বিপদবদ মধুসূদন, দেখো না আমার খোকার কি হয়েছে, আমার খোকার বুঝি আজ এত কেন এমন কেন হয়েছে যে নবনী নাই, এ কি সম্ভব, এ কি করে সম্ভব। তাই খোকাকে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে নবনীর ভাণ্ডটা নারায়ণকে সেবা দিয়ে আমার গোপালের বদনে দিতে যাচ্ছে। আর বলছে বাবারে, আমি যদি কোনো ভুল করে থাকি, ওরে গোপাল, আমি আমার ভগবানের কাছে যদি কোনো ভুল করে থাকি গোপাল রে, আমি আমার নারায়ণকে বলেছি যেন সেই পাপ আমায় দেয়, তোকে যেন মুক্ত করে দেয় রে গোপাল। একথা একমাত্র মা বলতে পারে। সন্তানের রোগ ব্যাধি একমাত্র মা নিতে পারে। মা বলতে পারে খোকা তোর রোগ বালাই সব আমার হোক, তোর যেন কিছু না হয়। মা ছাড়া আর কেউ বলতে পারে বাবা? তাই মা যশোমতী যখন নয়নের জল ফেলে ওই নবনীর ভাণ্ডটা নিয়ে গোপালের সম্মুখে দাঁড়িয়েছে, গোপাল বলছে মা অমন করে আর কেঁদো না। কেন জানো? এই পৃথিবীতে আমি সব সইতে পারি, কিন্তু নয়নের জল যে সইতে পারি না। অমন করে মা তুমি যদি কাঁদো তাহলে আমার কি হবে? আমি যে তোমার একা গোপাল। তাই মাকে কেমন করে ভগবান নিজে মাকে ধরে নিয়ে ঠাকুর ঘর থেকে বাইরে এসে বলছে মা আমাকে এবার সেবা দাও, দাও আমায় নবনী দাও। দেখো মা দেখো, তোমার এতটুকু নবনীতে আমার উদর পূর্ণ হয়ে যাবে, তুমি একবার ভক্তি ভরে আমায় নবনী দিয়ে দাও। নবনীর ভাণ্ড থেকে মা নবনীটা নিয়েছে করে, বলছে গোপাল আর তোর করে আমি নবনী দেব না বাবা, এবার আমার কোলে বসিয়ে তোকে নবনী খাইয়ে দেব। কিন্তু গোপাল তুই যে ওই যে ও গোপাল নবনী তোর দেব। দেখুন বাবা মায়ের লীলা, মা যদি জানতো আমার গোপাল ভগবান তবে কি এত লীলা করতে পারত? এইবার মা যখন ডেকে এনেছে, গোপাল পাশে আছে। গোপাল বনমাঝারে তুই কত নৃত্য করিস, সবাই কত আনন্দ করে। ও গোপাল একবার আমায় একটু নৃত্য করে দেখা না বাবা, তোর নৃত্য হয়ে গেলে আমি নবনী দেব। এবার গোপালকে বলছে গোপাল একবার নাচ তো দেখি। ও গোপাল একবার নাচ রে চাঁদের কোনা, নাচ রে চাঁদের কোনা, একবার নাচ রে চাঁদের কোনা, একবার নাচ রে চাঁদের কোনা, ও আমার নাচ রে চাঁদের কোনা, বলি ও আমার নাচি রে চাঁদের কোনা, নাচিলে খাইতে দেব ননি মাখন ছানা, বলি নাচিলে খাইতে দেব ননি মাখন ছানা, নাচ রে চাঁদের কোনা, বলি ও আমার নাচি রে চাঁদের কোনা, ও আমার নাচ রে চাঁদের কোনা, নাচ রে আমার নীলমণি, বলি নাচি রে আমার নীলমণি, নাচ রে আমার জাদুমণি, বলি নাচি রে আমার জাদুমণি। কি করবো জানিস? তুই যদি ভালো নাচতে পারিস তোর ওই মুরলীখানা, তোর ওই মুরলীখানা সোনায় মুড়িয়ে দেব। কি করবো জানিস? আহা যত লাগে সোনা তোর মুরলীখানা বাঁধিয়ে দেব, যত লাগে সোনা, তোর মুরলীখানা বাঁধিয়ে দেব যত লাগে সোনা, তোর মুরলীখানা বাঁধিয়ে দেব যত লাগে সোনা, মুরলীখানা বাঁধিয়ে দেব যত লাগে সোনা, ওরে আমার নাচি রে চাঁদের কোনা, ও আমার নাচ রে চাঁদের কোনা,
যত লাগুক সোনা। আবার বলছে মা তোকে সোনা দেব, এবার একটু নেচে দেখা। ও বেশ, সোনা দেবে, বেশ বেশ, দাঁড়াও আমি তোমাকে একটু নৃত্য দেখিয়ে দিই। না হলে আমার মা তো এতক্ষণ ধরে কি কান্না কেঁদেছে, মায়ের চোখ জল মোছাতে গেলে আমায় তো নৃত্য করতে হবে। তাই গোপাল আমার কি বলছে, ও মা আমি যে নৃত্য করব তুমি করতালি দেবে, বলো বলো করতালি দেবে। মা বলছে গোপাল আমি করতালি দেবো, তুই নৃত্য কর। হ্যাঁ, রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচে নন্দলা। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচে নন্দলা। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নাচে নন্দলা। নাচে নন্দলাল আমার গাহে নন্দলা। নাচে নন্দলাল আমার গাহে নন্দলাল। নাচে নন্দলাল গাহে নন্দলাল। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচে নন্দলাল। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নাচে নন্দলাল। আর নন্দের আলয়ে নাচে আমার যশোদার দোলা। নন্দের আলয়ে নাচে আমার যশোদা দুলা। নন্দের আলয়ে নাচে আমার যশোদা দুলা। নন্দের আলয়ে নাচে যশোদা দুলা। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নাচে নন্দলাল। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচে নন্দলাল। এইবার নৃত্য করে গোপাল বলছে, ও মা কই জয় তো দিলে না। ছি 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 ছি, এত সুন্দর বৃন্দাবনে গোপাল নৃত্য করলো, যশোমতী তো উলুধ্বনি দিল না। কই এখানে যশোমতী নাই? হ্যাঁ বাবার একটু জয়ধ্বনি দিন, তাই গৌর হরি বল হরি বল হরি বল। রিওল রিও এইবার যেই না নৃত্য করেছে, এবার মা বলছে আয় গোপাল আয় বস। এবার গোপালকে কোলে বসিয়ে বলছে, ও গোপাল এবার হাঁ করতো বাবা। যেই না হাঁ করেছি, মা নবনী দিতে যাবে। আজি বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। হেন কালে শ্রীরামাইল নিতে আহানিতে। হেন কালে শ্রীদামাইল নিতে নিতে। হেন কালে শ্রীরামাইল নিতে। হেন কালে শ্রীরামাইল নিতে। হেন কালে শ্রীরাম এসেছে নিতে। হ্যাঁ ও শ্রীরাম, কানাই দেখতে শ্রীরাম আসছে, গোষ্ঠ বিহার করা যাবে শ্রীরাম না হলে। শ্রীরাম চলে এসেছে। শ্রীরাম যেই না এসে দাঁড়িয়েছে, কানাই শ্রীরামকে দেখে বলছে, ও শ্রীরাম মায়ের কোলে। এইবার শ্রীরাম কাছে কাছে এসেছে। নীতি নীতি সাধব তবে গোঠে যাও। নীতি নীতি সাধব তবে গোঠে যাও। নীতি নীতি কে আসিবে নিতে ওরে শ্রীরাম। নীতি নীতি আসিব নিতে। আমি নীতি নীতি সাধব তবে গোঠে যাও। নীতি নীতি কে সাধিবে? তোকে কে সাধবে? কে আছে তোকে সাধার? শোন কানাই, শুধু তোকে ভালোবাসি বলে
তুই প্রাণের কানাই বলি, যখন আমরা বনে যাই, আমরা যদি দাবানলে পড়ে যাই তুই বাঁচিয়ে দিস, আমরা যদি বিষ ফল খেয়ে ফেলি তুই বাঁচিয়ে দিস। সেই জন্য নীতি নীতি তোকে নিতে আসি। কে সাধবে তোকে? শোন কানাই, যদি যেতে না চাস বলে দে, আমাদেরকে বলে দে না ভাই। কানাই শ্রীরামের দিকে তাকিয়ে আছে। শ্রীরাম, মা আছে সেইভাবে কথা বল। এইবার মা আছে বলে শ্রীরাম কি করেছে, কানাইয়ের হাতটা ধরেছে। আয়, তোর সঙ্গে দুটো কথা বলবো, তোকে যেতে হবে না, তোকে গোঠে যেতে হবে না, কিন্তু দুটো কথা তো তুই শুনবি। মায়ের কোল থেকে নেমে আয়। কেন, তোর মায়ের কোল কি একা? আমাদের মা নাই? হ্যাঁ, তোর মায়ের কোল কি এতই শীতল? এইদিকে আয়, শুনে যা। এইবার কানাইকে ডেকে একটু দূরে নিয়ে গেছে, মা যেন শুনতে না পায়। ও মায়েরা, এ জগতে মায়ে যদি দুঃখ পায়, তাহলে এক মায়ের দুঃখ হলে সব মায়ের দুঃখ হবে, তাই না? তাই শ্রীরাম জানে যে মাকে দুঃখ দেওয়া যাবে না। কানাইকে দুটো কথা বলতে গেলে ওকে একটু দূরে নিয়ে যেতে হবে। তোকে গোটে যেতে হবে না, আমার সঙ্গে একটু দূরে চল। এইবার কানাইয়ের হাতটা ধরে দূরে নিয়ে গেছে। ও কানাই, খুব তো মামা করছিস, একা মা তোর না? আমাদের মা না? তোর মায়ের কোলে এত শীতল হয়েছে যে তুই আমাদেরকে ভুলে গেছিস। ও কানাই শোন, আমি কি বলি ভালো করে শোন। তুই যাবি কানাই? আয় কানাই, তুই কি যাবি? ওঠ, যাবি? তোকে যে এক্ষুনি বললাম মায়ের কোলে ছিলাম, তুই ডেকে আনলি কেন? মা না অনুমতি দিলে কি যাওয়া যায়? তুই না যাবি রে নন্দলাল, ভিন্ন করে নেরে পাল। তুই না যাবি রে নন্দলাল, ভিন্ন করে নেরে পাল। যাবি রে নন্দলাল, ভিন্ন করে নেরে পাল। বলি না যাবি রে নন্দলাল, ভিন্ন করে নেরে পাল। নীতি নীতিকে চড়াবে ধেনু রে, বলি নীতি নীতিকে চড়াবে ধেনু রে। নীতি নীতিকে চড়াবে ধেনু। বলি নীতি নীতিকে চড়াবে ধেনু। আরে নীতি নীতিকে চড়াবে ধেনু। ওখানে জানিস তো, এই শোন, রাগ করিস না। ওই ডাক্তার, ওই যে চোরা ধেনুটা না, আমাকে দেখলে শুধু লুকিয়ে বেড়ায়। কি করি বল? কামধেনু বড্ড বড়, কথা শোনে না, যাকে তাকে দেখলে একেবারে গুতিয়ে বেড়ায়। ছি ছি ছি, ওরে কানাই রে, এমনি বলে তোকে? তোরে চোরা ধানু কানাই আপনি ফেরে, আপনি ফেরে। চোরা ধানু কানাই আপনি ফেরে। চোরা ধেনু কানাই আপনি ফেরে। ডাকতে হয় না তারে, চোরা ধেনু কানাই আপনি বলি ডাকতে হয় না তাদের। চোরা কানাই বলে ডাকলে পরে, ডাকতে হয় না আপনি। কানাই বলে ডাকলে পরে। তোর চোরা ধেনু কানাই আপনি। কানাই বলে যদি একবার ডাক দিয়েছি, তাহলে তোর চোরা ধেনু ছুটে আবার দেখতে আসে যে কানাই এসেছে নাকি। জানিস তো, যদি কানাই তুই দাঁড়িয়ে থাকিস, তাহলে তোর চোরা ধেনুকে ডাকতে হয় না, আপনি ফিরে আসে। বল কানাই, দোষটা কার? তুই তো এগুলো শিখিয়েছিস। ও কানাই, যাবি না? যাবি না কানাই? কেন রে? ও, আমার মনে পড়েছে। ও বেশ বেশ, ওই যে গোঠে আমরা কাল খেলছিলাম, খেলতে খেলতে তোর যে নখের আঁচড়টা লেগেছিল। ও কানাই, আহা ছোলা ছুলি করেছি কাল, খেলিবার বেলে রে চুলা চুলি করেছি কাল, খেলিবার বেলে রে। ওগো চোলা চুলি করেছিলাম, খেলিবার বেলে রে। সে কথাটি মনে থাকে যদি, খেলা নাহি চলে রে কানাই, খেলা নাহি চলে। বলি সে কথা কি মনে থাকে ভাই, খেলা নাহি চলে রে, খেলা নাহি চলে। বলি শোন
উদয় হলো কানাই সখ্য উদয় হলো বলি খেলা আঘাত লেগেছে কানা তোর কি ব্রহ্ম জ্ঞানে উদয় হলো বলি খেলা ভালো লেগেছে তাই সখ্য ভাবে উদয় হলো আমরা আর কখনো মারব না কানা তোর কি ব্রহ্ম জ্ঞানে উদয় হলো বলি খেলা ভালো লেগেছে তাই বলি সখ্য ভাবে উদয় হলো ওরে আমার ভাই রে শ্রীরাম সখ্য রসে উদয় হলো বলি খেলা ভালো লেগেছে তাই সখ্য রসে উদয় হলো বলি খেলা ভালো লেগেছে তাই সখ্য রসে উদয় হলো বলি খেলা ভালো লেগেছে তাই সখ্য রসে উদয় হলো বলি ওরে আমার ভাই রে শ্রীরাম রসে হৃদয় হলো খেলা ভালো লেগেছে তাই সখ্য ভাবে উদয় হলো বানাই কাল চুলাচুলি করতে গিয়ে তোর গায়ে নকের আছর লেগেছিল তাই তুই অভিমান করেছিস ভাই ব্রহ্মজ্ঞানের উদয় হয়েছে তোর সখ্য জ্ঞানের রস ভুলে গেছিস ও ভাই তোর জন্য তো এইগুলো করেছি তুই তো আমাদের শিখিয়েছিস তুই তুই বলে ডাকতে মারামারি করতে হ্যারে রে কারে রে কানাই বলে ডাকতে কাঁধে চড়াতে পিঠে উঠতে তুই তো শিখিয়েছিস তাহলে এখন কেন এমন করে বলছিস ও কানা যাবি না ভালো কথা কিন্তু এমন করে অপরাধী বানাস না ভাই ও ভাই শোন শোন কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা কানাই রে ওরে আমার কত মেরেছি ধরেছি কাঁধেতে
চড়েছি কুবল বলেছি মোরা আবার হ্যারে রে তোরে রে ডাকি রে কানা রে বলি হ্যারে রে তোরে রে ওরে কানাই রে ওরে আমার প্রাণের কানা বলি হ্যারে রে তোরে রে মেরেছি তোরে রে কত গোপ শিশুর ধারা গোপ শিশুর ধারা ও গো হ্যারে রে বলে রে বলেছি তোরে রে গপ শিশু বহে ধারা গপ শিশু বহে ধারা আজ মারা ধরাই আর কাঁধে চড়া বলি মারা ধরা কাঁধেতে চড়া আমরা আর কিছু জানি নে মারা ধরাই আর কাঁধেতে চড়া বলি আমরা আর কিছু জানি না রে ভাই মারা ধরায়া কাঁধেতে চড়া আমরা তুমি বলিতে জানি না রে মারা ধরায়ার কাঁধে চড়া বলি তুই ছাড়া কিছু আমরা জানি না রে বলি ওরে আমার জীবন কানা তুই ছাড়া জানি না কিছু বলি ওরে আমার ভাই রে কানা তুই ছাড়া আরে জানি না কিছু বলি ওরে আমার ভাই রে কানা তুই ছাড়া আরে জানি না কিছু ওরে আমার ভাই রে কানা তুই ছাড়া আরে জানি না কিছু বলি মারা ধরায় আর কাঁধেতে চড়া গোপ শিশু বহে ধারা গোপ শিশু বহে ধারা যেই বলেছে মারা ধরা কাঁধে ছড়া যারা আর কিছু জানি না কানাই কানাই বলছে দেখ শ্রীরাম অনেকক্ষণ ধরে তুই বলছিস ও শ্রীরাম মাকে নিন্দা করতে আছে হ্যাঁ তুই জানিস না মাকে নিন্দা করতে নেই আমি তো তোর মাকে নিন্দা করিনি ও কানাই তোর মাকে নিন্দা করিনি তাই তুই এই কথা বলছিস তাহলে তোর মায়ের নিন্দা করব হ্যাঁ তোর মা কে রে কানাই বলছে জানিস এতটুকু নবনী খেয়ে যখন আমি লুকিয়ে থাকি তখন আমার মা গোপাল গোপাল বলে সারা গোকুল ঘুরে বেড়ায় মা তো আমায় পাই না তখন গোপাল গোপাল বলে কাঁদতে বসে তুই কি সেটা জানিস শ্রীরাম শ্রীরাম বলছে ও তবে শোন তোর মায়ের গুণাবলী অনেক বলেছিস তা আমরা একটু বলি শুন আমরাও তো জানি তোর মায়ের কথা আমরা কি কিছু জানি না তা আমরা একটু বলি তুই একটু শোন হ্যাঁ ও কানাই বলি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে কানাই জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে কানাই রে
তো মায়ের প্রেম যত ভালোবাসে অল্প নবনীর তরে বেঁধেছিল গাছ বলি শাল বনির তরে বেঁধেছিল গাছে কার মা পারে রে বল বল কার মা পারে রে এমন করে বেঁধে রাখিতে কার মা পারে রে বলি অমন করে বেঁধে রাখিতে কার মা পারে রে ও কানাই কার মা পারে হ্যাঁ সামান্য নবনীর তরে বেঁধে রেখেছিল কানাই বলছে শ্রীদাম রে অল্প নবনীর তরে আমার মা বেঁধে রেখেছিল তুই তো জানিস না তুই জানিস না বলে এই কথা বলছো ও তোর মায়ের গোনা বলি কম হয়ে গেছে বুঝি তা আর একটু বলবো হ্যাঁ এইখানে আর একটু শুনবি শোন তোর মায়ের কথা আর একটু বলি শোন ওই জমালো অর্জুন যেদিন জমাল অর্জুন চাপা ছিল ছিল জমলয় অর্জুন যেদিন চাপা ছিল গায় জমালো অর্জুন যেদিন চাপা ছিল জমলয় অর্জুন যেদিন চাপা ছিল গায় সেদিন তোর মানন্দ রানী আছিল কোথায় ওই সেদিন তোর মানন্দ রানী আছিল কোথায় কোথা বা ছিল বল বল কোথা বা ছিল রে যেদিন জমাল অর্জুনে চাপা ছিল কোথা বা ছিল রে বলি জমাল অর্জুন চাপি ছিল কোথা বা ছিল রে তোমার মায়ের কথা বলছি তো তুমি মোটেও বুঝতে পারছো না তাই না শোনো আমাদের মাও আমাদের ভালোবাসে যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি আমরা ঘুমের ঘরে কানাই কানাই বলে ডাকি আর মা বলে ওরে ও শ্রীদাম ও সুদাম কোথায় তোর কানাই তুই যে আমার কোলে আছিস তাহলে আমার মায়ের কোলে শুয়ে ঘুমিয়ে থেকে যদি আমরা কানাই কানাই বলতে পারি তাহলে তোর কাছে এসেছিস তুই আমাদের সঙ্গে গোঠে যাবি না হ্যাঁ কেন আমাদের অপরাধটা কোথায় যে তুই গোঠে যাবি না যেই বলেছে তোদের অপরাধ নাই রে ভাই শোন আমি মাকে নাব বলিয়া শ্রীদা যদি যাই ওই গোঠে রে মাকে না বলিয়া যদি যাই গোঠে মরিবে ন আমারে মাতা শ্রীরাম পরিব সংকটে শ্রীরাম পরিব সংকটে মরিবে না আমার মাতা পরিব সংকটে আমি একাই আমার মায়ের কেউ না বলি আমি বইয়া আমার মায়ের কেউ নাই ওরে সিদা আমি তোকে বলি আমি আমার মায়ের একা গো বলি ওরে শ্রীদাম
গা বলি ওরে শ্রীদাম তোরে বলি আমি বই মায়ের আর কেহ নাই আমি মায়ের একা কানা আমি বই মায়ের আর কেহ নাই ওরে শ্রীদাম তোরে বলি আমি বই মায়ের আর কেহ নাই ওরে শ্রীদাম তোরে বলি আমি বই মায়ের আর কেহ নাই বলি আমি যে মায়ের একা কানাই হসিদা মাকে এমন করে অবমাননা করছিস ভাই তুই জানিস না আমি আমার মা ছাড়া গোপাল বলে ছাড়া আর আমার মা কাউকে ডাকতে পারে না আর আমি আমার মায়ের একা তুই জানিস না হসিদা এ জনমে নয় সেই সত্য জনম থেকে আমাকে বেঁধে রেখেছে জানিস সেই সত্য যুগের কথা কিন্তু তোকে আর কত বলবো সিদা তোকে যে বলছি তুই তো বিশ্বাস করছিস না তুই মনে করছিস কেন আমি তোর সঙ্গে গোঠে যাচ্ছি না এ নিয়ে তোর এত অভিমান কিন্তু তুই জানিস না তুই যে একটু আগে বললি অল্প নবনীর তরে তোর মা তোকে বেঁধে রেখেছে তুই জানিস অল্প নবনীর তরে বলছিস কিন্তু তুই কি জানিস যে কিসের জন্য বেঁধে রেখেছে আহা ও গোপাল আমরাও যে তোকে বড় ভালোবাসি রে তোর মা যদি তোকে দুগ্ধ দিয়ে তোর মা যদি তোকে নবনী দিয়ে মারতে পারে আমরা যে তোকে ভক্তি দিয়ে বেঁধে রেখেছি গোপাল কেন বল মা ছেড়ে আমাদের সঙ্গে যেতে পারবি না তোর মায়ের নামে আমরা কটু কথা কেন বলবো আমরা যে তোর মাকে বড় ভালোবাসি রে গোপাল হরি আমরা যে বড় ভালোবাসি শোন শ্রীদা আজ নয় যেদিন আমি সত্য যুগে ব্রাহ্মণ বেশে নারদকে নিয়ে সেই ধরার গৃহে গিয়েছিল শ্রীরাম রে একাদশের পর দ্বাদশীর দিনে যেদিন ধরাসতীর গৃহের সম্মুখে গিয়ে বলেছিলাম মা আমাদের দ্বাদশীর দিনে কিছু অন্ন সেবা দেবে ওরে শ্রীরাম সেদিন ওই ধরা মা দ্রোণ বাবাকে ভিক্ষা করতে পাঠিয়েছিল আমাদেরকে চরণ ধৌত করছিল জানিস সেদরে সেদিন নয়নের জলে বক্ষ ভাষায় ধরামা চরণ ধৌত করিতে করিতে ওই চরণে ধৌত জলে পান করিবে বলে ধরামা ওই চরণ ধৌত জলটা এক পাশে তুলে রেখে দিল বলে ব্রাহ্মণে সেবা না দিয়ে আমি তো কিছু সেবা করিতে পারিব না তাই চরণ ধৌত জলটা আমি রেখে দিলাম পরে সেবা করব ওই চরণ ধৌত পতিকে দেবে বলে এক পাশে সরিয়ে রেখে পাটা চরণে দুখানা নিচের অঞ্চল দ্বারা মুছিয়ে দিয়ে দেখো প্রভাতে এসেছে ভগবান আমার গৃহে প্রভাতে এসেছে ভগবান আমি কি দিয়ে সেবা দেব তারে স্বামী যদি ভিক্ষা করে নাই আনিতে পারে
সতী নারী ভাবিতে ভাবিতে তাকিয়ে দেখে খালি ঝোলা হাতে করে নিয়ে ঘরে ফিরে এলো। যেই না তাকিয়ে দেখেছে পতি এসে দাঁড়িয়ে আছে কিন্তু হাতে কিছু নাই। ধরা মা মনে মনে ভাবছে সতী নারী তো, বসে মনে মনে ভাবছে যদি পতি কিছু ভিক্ষা করে না আনতে পারে তাহলে সেবা দেব কেমন করে। সতী নারী ভাবতে ভাবতে স্বামী এসে দাঁড়িয়েছে, ধরা আমি কোনো সেবা পাইনি। ধরা স্বামীর ভিক্ষার ঝুলিটা নিয়েছে। বাবা ভিক্ষার ঝুলি করে নিয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমার কমিটির দাদারা আপনাদের নিকটে ধীরে ধীরে যাবে। যতটুকু পারবেন ততটুকু আনন্দ মনে ভগবানের সেবায় দান করবেন, গোবিন্দ সেবায় দান করবেন, এত বড় হরিবাসরের জন্য দান করবেন, যেন বছরে বছরে এমন হরিবাসরে রাখতে পারে, এমন গুণকীর্তনে দিতে পারে। কীর্তন কিন্তু দুটো, এক নম্বর কীর্তন হলো বহিরঙ্গ জগতে গৌর হরি নিয়ে করেছিলেন হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ জগতে আমার গৌর হরি 3.5 জন নিয়ে করেছিলেন রস আস্বাদন। হরিনাম সংকীর্তন মানে নামের উপমা, নাম ছাড়া কিছু গতি নাই। আর রস আস্বাদন মানে পদাবলী কীর্তন, এই পদাবলী বৈষ্ণব পদাবলী কীর্তন, যা মহাপ্রভু কীর্তন করে কীর্তন শুনতেন, কীর্তন প্রেম দিতেন, তাকে বলে পদাবলী কীর্তন। তাহলে এই কীর্তনের জন্য কত ছোট ছোট করে ঘরে ঘরে গিয়ে কত নতি স্বীকার করে তবে ভিক্ষা করে আনতে হয় এমন হরিনাম দেওয়ার জন্য। তাই আপনাদের নিকটে যাচ্ছে, ফিরিয়ে দেবেন না, যেমনভাবে পারবেন তেমনভাবে দান করবেন। আর আমার কাছে যেগুলো দিতে আসবেন সেগুলো আমাকে ভালোবেসে, আমার গোবিন্দকে ভালোবেসে তেমনভাবে দেবেন। কৃপা করবেন যেন দেখবেন, ঘৃণার চোখে দেখবেন না, ঘৃণা সুন্দর চোখে দেখবেন। ঘৃণা চোখে দেখলে কি হবে বাবা, এ জনম পেয়েছি, সামনে জনম আবার ভক্ত ঘরে নাও আসতে পারি। যেন কৃপা করবেন আপনাদের মতন ভক্ত করে যেন আমি জন্মাতাম। যদি মানব জন্ম পাই যেন আপনাদের মতো ভক্ত চরণ, ভক্ত চরণ যেন লাভ করতে পারে, এটুকু কৃপা করবেন। তাই ধরা মা ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে ভিক্ষা করতে। ভিক্ষা করছে কেমন ভাবে গো, ধরা মা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমার ভিক্ষা দাও গো এই ব্রজবাসী, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, বলি ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও,
বলি ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আমি গোপাল সেবা করিব আজি, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ব্রাহ্মণ সেবা করিব আজি। ভিক্ষা দাও গো গ্রামবাসী, আমি ব্রাহ্মণ সেবা দিব আজ। ভিক্ষা আচ্ছা বাবা, আমার এই কমিটির দাদাদের জন্য আমার বাবারা দুজন 50 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছে। আর কি আমার বাবারা নাই যে মন্দিরের জন্য 200 টাকা দান করতে পারে? এই হরিনামের জন্য, এই মধুমাখা মধুর নামের জন্য, এই অমৃতবাণী শোনার জন্য এমন কি কেউ নাই যে সে টাকা দান করতে পারছে না? এখানে যারা বসে আছেন, ভগবান তাদের কৃষ্ণ ধনে ধনী করেছে, কৃষ্ণ প্রেমে প্রেমী করেছে, এবং দেখে মনে হচ্ছে আমার ভগবান তাদের আনন্দে রেখেছে, খুশিতে রেখেছে। তা কেউ কি নাই যে 100 টাকা দিয়েছেন 200 টাকা দিতে পারবেন না? হ্যাঁ, এমন কি কেউ নাই? দেখি আমার মায়েরা হাত তুলে বলুক তো যে আমাদের কাছে 200 টাকা নাই, আমরা ভগবানকে দিতে পারবো না। কয় একজন মা হাত তুলে দেখি বলুক। তার মানে ভগবানকে দিতে গেলে কষ্ট হচ্ছে। ওমা, যদি কষ্ট হয় তাহলে দিতে হবে না, আর যদি না কষ্ট হয় তাহলে এই ভগবানের জন্য দান করুন, আমার জন্য নয়। আমি বাড়ি গিয়ে খিচুড়ি প্রসাদ খাবো না, আমি বাড়ি গিয়ে এই পয়সা দিয়ে আমার গোবিন্দ সেবা দেব। তবে আমার পরিশ্রমের পয়সা নিয়ে আমি গোবিন্দ সেবা দেব, কিন্তু আপনাদের ভালোবাসার পয়সা দিয়ে, আপনাদের ভালোবাসার হৃদয় থেকে এই যে আমানত আপনারা দান করছেন, এই পয়সাটা আমার এই গোবিন্দ সেবাই লাগবে। যেমনভাবে পারবেন তেমনভাবে দান করবেন, দানে ত্রুটি রাখবেন না। দান করলে দানি হওয়া যায়, আর দানি হলে আবার এই ভক্ত জনম পাওয়া যায়। এই যে দুর্লভ জনম, কোটিতে সাধনা করলেও পাওয়া যায় না। তবে যদি পাওয়ার মতো পাওয়া আর ডাকার মতো ডাকা যায়, তাহলে ভগবান কিন্তু আবার ধরাতে পাঠায়। তাই দেখুন, ধরামা যখন ভিক্ষা করে পেল না, তখন সেই ভিক্ষা না পেয়ে যখন ধরামা আত্মহত্যা করতে যাচ্ছে, অন্তরাল থেকে একজন ডেকে বললেন, ও মা, তুমি আত্মহত্যা করো না, আত্মহত্যা করা যে মহাপাপ। ওই সামনে এগিয়ে যাও, দেখো একজন দোকানি বসে আছে, সেই দোকানির থেকে তুমি চাউল অন্ন নিয়ে এসো। চাউল বেন্ন অন্ন নিয়ে আসলে দেখবে তুমি রন্ধন করলে ভগবান সেবা নেবে। এইবার মা কি করলেন? দোকানির কাছে গেলেন। ও মা, দোকানির কাছে গেলে বটে, কিন্তু সেই দোকানি কিছু না দিলে তো দেবে না। দেবে কি? দোকান যদি দোকানদার বসে থাকে জিনিসপত্র নিয়ে ফ্রি থেকে দেওয়ার জন্য বসে থাকে, তাহলে আপনি কিছু দিলে তো সে কিছু দেবে। এইবার যে আপনি দিতে পারছেন না, সে তো দেবে না। তখন দোকানি বলছে, মা, তোমাকে তো করি দিতে হবে। দোকানি, আমি করি কোথায় পাবো? ও মা, করি যদি না দিতে পারো তাহলে আমি যা চাইবো দিতে হবে। ও দোকানি কি চাই তোমার? ও মা, তোমার দক্ষিণ পয়ধর কেটে যদি তুমি আমায় দিতে পারো, তাহলে আমি তোমায় কিছু অন্ন ব্যঞ্জন দিতে পারি। দোকানি, এ কি চাইবে তুমি? আমার যে সন্তান নয় দোকানি, এ জন্মে মা বলার মতো কেউ আমার নয়, তবুও দোকানি তুমি যা যে চাইলে সে তো আমি দিতে পারি না। দোকানি, আমি নারী জাতি। মা, তাহলে যে হবে না। ধরা মা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, তাই তো যদি আমি ফিরে যাই আমার বৈষ্ণবের অবমাননা হবে, যদি আমি ফিরে যাই আমার ব্রাহ্মণ আমার গৃহ ছেড়ে অনাহারে চলে যাবে। আমি এখন কি করি? তাই ধরা মা কি করলেন? দোকানিকে বললেন, দোকানি, আমি তোমায় দিতে পারি, কিন্তু জানো দোকানি, তোমায় আমি দেব বটে,
আমি কি দেব জানো? আমি তোমায় দিতে পারি, তুমি একবার আমায় মা বলে ডাকবে। তুমি আমায় যদি মা বলে ডাকতে পারো তাহলে আমি তোমার বয়ধরটা দিতে পারি। দোকানি যখন ধরামাকে মা বলে ডাকলেন, ধরামা দোকানির থেকে একটা অস্ত্র নিয়ে নিজের দক্ষিণে বয়ধর কেটে দিয়ে দোকানির হাতে দিয়ে বলছে, দোকানি দাও, আমি ব্রাহ্মণ সেবা করব, দাও দোকানি দাও। দোকানির কাছ থেকে চাউল ব্যঞ্জন নিয়ে বাবা ঘরে এলেন। মা ধরামা আমার যত্ন করে ছন্ন বস্ত্র দ্বারা, ওই ছিন্ন বস্ত্র দ্বারা নিজের রুধিরটাকে ঢেকে রেখে পয়ধরটাকে ঢেকে দিয়ে রন্ধন করলেন। রন্ধন করে যখন গোবিন্দের সেবা দিচ্ছেন, ব্রাহ্মণের সেবা দিচ্ছেন, ব্রাহ্মণ সেবা নিতে যাবে এমন সময় মায়ের বক্ষ হতে দুটি ফোঁটা রুধির যেই না ওই সেবার পাত্রের সম্মুখে পড়লো, বলছে, মা তুমি অসুচি অবস্থায় আমায় সেবা দিচ্ছ? তুমি জানো না ব্রাহ্মণরা অসুচি অবস্থায় সেবা নেয়। ধরামা ব্রাহ্মণের চরণ দুটি জড়াইয়ে ধরে বলে, আমি যে অসুচি আমি অসুচি নই, তুমি সেবা না। ভগবান অন্তরে যে আমি ধ্যান যোগে বুঝতে পারলেন, মা নিজের পয়ধর কেটে আমার জন্য সেবার ব্যবস্থা করেছে। উঠে দাঁড়িয়ে ধরামাকে জড়িয়ে ধরে বলছে, মামা এ জন্মে তুমি যে আমায় ঋণী করে ফেললে, বলো মা তুমি কি চাও? ধরা বললেন, বাবা আমার যে কেউ নাই, আমার যে মা বলে ডাকবার কেউ নাই। ভগবান কথা দিলেন, মাগো আমি তোমায় কথা দিলাম, আগত দাপর যুগে আমি তোমার গোপাল হয়ে তোমার কোলে থাকবো, তোমার হাতের নবনী পান করব, তোমার ওই পয়ধরতে আমি দুগ্ধ পান করব। এই কৃপা যেই না করেছে জনমে নয় দাপর যোগে, সেই ধরামা ওই আমার যশোমতী মাতা শ্রীদাম, অভন ভাবে আর অবমাননা করিস না, মাকে ফেলে আমি যেতে পারবো না। শ্রীদামের সঙ্গে কানাইয়ের কথা হচ্ছে, এদিকে বলরাম ছুটতে ছুটতে আসছে। আহা নট নট বড় নিলাম লম্পে ঝম্পে আওরে, নব নব নিতম্বর লম্পে ঝম্পে আওরে, মদে মাতাল কুঞ্জর গতি, মদে মাতাল কুঞ্জর গতি, মদে মাতাল কুঞ্জর গতি, মদে মাতাল কুঞ্জর গতি, উলটি পালটি চাহরে, উলটি পালটি চাহরে, উলটি পালটি চাহরে। মদ খেয়েছে, মদ খেয়েছে, মদ খেয়েছে, মদ খেয়েছে, বলাই বুঝি মদ খেয়েছে, বলি বলাই বুঝি মদ খেয়েছে, বলাই বুঝি মদ খেয়েছে, বলি বলাই বুঝি মদ খেয়েছে, পথ চলতে না পারে সে, বলাই বুঝি মদ খেয়েছে, বলি পথে চলেতে না পারে সে, বলাই বুঝি মদ খেয়েছে। পথ চলতে না পেরে সে বলাই বুঝি মদ খেয়েছে। কোন মদ? ও মা এই যুগের মদ নয়, নয় অপ্রাকৃতিক যুগ মদ খেয়েছে। আর এমন নেশা করেছে, সে নেশা যে আর ছাড়তে নারি গো,
তাই কি করছে জানো, আজ বলাই চলছে এমন ভাবে, মনে মনে করছে ওই বলাইয়ের সম্মুখে যে ছায়াটা পড়েছে ও মনে করছে কংসের অসুর বুঝিয়ে এসেছে, এসে আমাকে বাধা দিচ্ছে। তাহলে কি করব বলো? হ্যাঁ, এইবার কানাইকে তো ডাকতে হবে। এইবার কি করছে গো, পদাঘাত মারি কহে তিন বেরি, ওগো পদাঘাত মারি কহে তিন বেরি, ওগো পদাঘাত মারি কহে তিন বেরি, স্থির ভর ভরণী, ওগো পদাঘাত মারি কহে তিন বেরি, স্থির হব ধরণী। শশিসে করে কয়ে হলো ধরে, শশিসে করে করি হলো ধরে, শশিসে করে কয়ে হলো ধরে, শশিসে করে কহে হলো ধরে, পদতলে যাই নিছুনি, ওগো পদতলে যাই নিছনি, পদতলে যাই নিছনি। লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি বটে পারবি না, বলি লড়বি বটে পারবি না তো, আমার সাথে কানাই আছে, লড়বি বটে পারবি না তো, আমার সঙ্গে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না তো। তুই আমার সঙ্গে লড়তে এসেছিস, আমার সঙ্গে লড়বি কিন্তু পারবি না। কেন জানিস? আমার সঙ্গে ভাই কানাই আছে। যেই বলেছে আমার সঙ্গে ভাই কানাই আছে, হ্যাঁ, এই লড়বি বটে যদি আয় আমার কাছে। এইবার যেই না কানাই কানাই বলে ডেকেছে, আমার বলাই চাঁদ আবার একটু তোতলা মানুষ তো, কাকা কাকা কানাই, ও ও ও কাকা কানাই, কাকা 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 কানাই, কাকা কাকা কানাই, যেই না কানাই কানাই বলে ডেকেছে, কানাই আমার তাকিয়ে দেখে দাদা ওই নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ করছে। হ্যাঁ, এইবার পবনদেবকে স্মরণ করে বলছে, পবনদেব যাও যাও, শীঘ্র করে যাও, আমার দাদা দেখো নিজ ছায়ার সঙ্গে লড়াই করছে। কেন? মনে করছে কংসের অনুচর। তুমি শীঘ্র করে যাও আমার দাদার কাছে, না গেলে সে যে ওখানে দাঁড়িয়েই যুদ্ধ করতে থাকবে। এইবার পবনদেব যেই না মেঘ সঞ্চয় করে আর এমনি বলয়ের মাথার পরে এসে দাঁড়িয়েছে, ওই মেঘের সঙ্গে ছায়া বিলীন হয়ে গেছে। এইবার যেই না বিলীন হয়ে গেছে, বলাই চাঁদের শক্তি বেড়ে গেছে। বলে পালালি কোথায়, পালালি কোথায়, পালালি কোথায়, পালালি কোথায়, ভয় পেয়ে এখন পালালি, বলি ভয়ে পেয়ে তুই পালালি কোথায়, পালাবি কোথায়, ভয়ে পেয়ে তুই পালালি কোথায়, কানাইয়ের দেওয়া নামটি শুনে ভয় পেয়ে তুই পালালি, বলি কানাইয়ের মারা নামটি শুনে ভয়ে পেয়ে তুই পালালি কোথায়, কানাইয়ের নামটি শুনে ভয় পেয়ে তুই পালালি কোথায়। এইবার বলরাম এমন করতে করতে, আহা কানুতে শ্রীদামে কথা বলো রময় আসি, ওগো কানুতে শ্রীদামে কথা বলো রাম আসি তথা, কানুতে শ্রীদামে কথা বলো রময় আসি, ওগো কানুতে শ্রীদামে কথা বলো রাম আসি তথা, যুগল শানে শান দিল রে, ওগো যুগলে বিষমশান দিল রে, যুগলে বিষমশান দিল। যেই না যুগল বিষানে শান দিয়েছে, এইবার সবাই একত্রিত হয়েছে। একত্রিত হয়ে কোথায় যাবে? এইবার যেতে হবে মায়ের কাছে। তাই সবাই কি করছে গো, সবে গেল যশোদা নিকটে মরি, ওগো গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, প্রণতি করি আমায় কহিছে রাখালোরা, প্রণতি করি আমায় কহিছে ওগো রাখালোরা, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, বলি সাজায়ে দাও মা, সাজায়ে দাও বলি মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, ওগো কপাল নিয়ে গোঠে যাব সাজায়ে দাও মা, কপাল নিয়ে গোঠে যাব সাজায়ে দাও মা, বলি কি বলো বলিনি রাম গোঠে যাবে ঘনশ্যা, কি বলি বলিনি রাম ঘরে যাবে ঘনশ্যাম, রানী ভাসে দু নয়নের জলে, রামদাসের নয়ন জলে। এইবার যেই মা সাজিয়ে দেবে বলেছে, এইবার যশোমতী মাতা বলছে, ও বলাই শোন শোন, এই শোন, তুই কানাইকে নিতে এসেছিস, তোর লজ্জা করে না? হ্যাঁ, তুই যে কানাইকে নিতে এসেছিস, তোকে বলেছি না যে আমি আমার কানাইকে গোঠে পাঠাবো না? কালকে যখন তুই মেরেছিলিস তোর মনে নেই বল? সিঙ্গাবেরুর বাড়ি মেরেছি ভুলে গেছিস? যেই বলেছে সিঙ্গা বাড়ির মেরেছি ভুলে গেছি, তখন বলছে ও কানাই, কালকে যখন গোঠে গেলাম, ওই গোঠে যেই গিয়েছি বাবা, খেলার ছলে কত কিছু হয়, একটু নাই সিঙ্গার বাড়ি দিয়েছি বলে দিয়েছিস। আর তেতা যুগের কথা ভুলে গেছিস, যেদিন 14 বছর অনাহারে অনিদ্রায় থেকে ওই দশাননের শক্তিশালী বুককে ধারণ করে এসেছিলাম, কই সেদিন তো বলিসনি?
সেদিন তো আমি সুমিত্রা মাকে বলিনি যে মা আমাকেও 14 বছর না খাইয়ে রেখেছে, একটু সিঙ্গার বাড়ি মেরেছি বলে দিয়েছিস, বেশ তোকে আর যেতে হবে না, আমি চলে যাচ্ছি। এই বললে মা যশোমতী আমার বলাইকে ধরে বলছে, বলাই দাঁড়াও সাজিয়ে দেবো। আইসিদাম বলি তুই তো বনের মাঝে যাস, কত মানুষ থাকে, তা আমার কানাইয়ের কোনো কষ্ট হয় না তো? বলছে না না, কানাইয়ের কোনো কষ্ট হয় না। ও মা, তোমার কানাইকে দেখার জন্য ওই দিব্যলোক সব ছুটে ছুটে আসে জানো, শিব আসে, ব্রহ্মা আসে, আরও কত লোক আসে, ইন্দ্র আসে, হ্যাঁ, তারপরে আরও কার্তিক আসে, মা দুর্গা আসে, আরও কত কেউ আসে। ওমা, যখন তারা আসে তোমার গোবিন্দের, তোমার গোপালের কত ভালো লাগে। তাই এইবার যেই না সাজিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি করে যশোমতী মাতা বলছে, ও দিদি সাজিয়ে দেওয়ার জন্য আমরা তো সাজিয়ে দিতে পারবো না, তাহলে সাজিয়ে দেবে কে জানো? সাজিয়ে দেবে বলাই দাদা। এইবার বলাই দাদা সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেই না চূড়াটা বেঁধে দিয়েছে, মা রোহিণী দিদিকে ডেকেছে, ডেকে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিলেন। এইবার গোপালকে বললেন, হ্যাঁ গোপাল, তুই বলাই দাদার সঙ্গে যাবি, বলাই দাদার হাত ছাড়বি না, আর দূর বনে যাবি না, যেখানেই যাস না কেন সকাল সকাল ঘরে ফিরিস, কথা দিয়ে যা, সকাল সকাল ঘরে ফিরবি। মাকে কথা দিলেন সকাল সকাল ঘরে ফিরব। এই বলে তারা চলতে শুরু করলো বনমাঝারে। হ্যাঁ, ছোটি ছোটি গাইয়া छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटो से पैर मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो छे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटो सो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गाय, आगे आगे गैया पीछे पीछे ओ गाय। दीदी में चाल मेरो मदन गोपाल। बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गाल, छोटो छे मेरो मदन गोपाल। আহা এইখানে রইল আমার মিলন মাধুরী, ও গো এইখানে রইল আমার লীলারো মাধুরী। চাঁদবদনী সবাই মিলে বলুন হরি হরি, ও চাঁদবদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। প্রেম চলদান চিন্তায় ঘোষিত না প্রবন্ধে হরি হরি বল, হরি বল। রাধেশ্যাম রাধারানী কি জয়।